টিঙ্কা মুড়ি মাখছি, খাবি আয়। বাড়িতে বড় ফাঁকা ফাঁকা লাগছে, তাই না বৌমা? সে তো লাগবেই বাবা, বাড়ি থেকে আস্তে আস্তে লোক কমে যাচ্ছে, ফাঁকা লাগবে না? হ্যাঁ, বৌদি ভাই শ্বশুর বাড়ি গেছে, দাদা ওর সাথে গেছে, তাই বাড়ি ফাঁকা লাগছে। শুধু কি তাই, বাড়ির গিন্নি বাড়িতে নেই, বাড়ির ছেলে বাড়িতে নেই, দুটো মানুষ বাড়িতে নেই, সেই জন্যই বাবার ফাঁকা ফাঁকা লাগছে। বাবা, বলছিলাম যে আপনি মাকে ফিরিয়ে আনুন না। শুধু শুধু কেন রাগ করে বসে আছেন? আপনিও তো জেদ ধরে বসে আছেন যে মাকে ফিরিয়ে আনতে আপনি যাবেন না। আমি কেন যাবো বলো তো? কিন্তু নিজেই চলে গেছেন, কিন্তু কোচে খুকি নন যে ফিরে আসতে পারবেন না। তিনি মেয়ের বাড়িতে পড়ে রয়েছেন, জামাইয়ের পয়সায় খাচ্ছেন, তাতে যদি তার আত্মসম্মানের না লাগে আমি কি করবো? আমি তো নতুন করে তাকে আত্মসম্মান বোধ জাগাতে পারবো না। অন্যায় আমি করিনি, তিনি করেছেন। তিনি এই বাড়ি ছেড়ে চলে গেছেন, দরকার হলে তিনি ফিরে আসবেন, এসবের মধ্যে আমি নেই। বাবা, আমি তো বলেছিলাম আপনার ছেলেকে ফিরিয়ে আনতে, আর আপনার ছেলেও তো রাজি ছিল। শুধু আপনারা যদি ওই জুনকে একটু মেনে নিতেন তাহলে তো কোনো অসুবিধাই হতো না। এটা তুমি কি বলছো বৌমা? তোমার কি ধারণা ও বাড়িতে ফিরে এলে আবার ওর সাথে আমি আগের মতো কথা বলতে পারবো? সেটা কি সম্ভব? দেখো, অনেক পরিস্থিতিতে আমি হয়তো চুপ করে থেকেছি, আমি কিছু বলিনি, তার মানে তো এই নয় আমি মেরুদণ্ডহীন। তা বলিনি বাবা, কিন্তু আপনি তো এখন কষ্ট পাচ্ছেন। আমি তো একবারই বলেছি বৌমা যে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আসলে জানো তো বৌমা, বিচি দিদি ভাইয়ের কথা না খুব মনে পড়ছে। তাকে যদি মিস করে থাকি, ওকেই আমি এখন মিস করছি। আমি জানি বৌমা, ও তোমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, আমারও খারাপ লাগতো, আমি তো বকাবকি করতুম। জানো তো, ছোট মেয়ে, ওই যখন স্কুল থেকে ফিরে গটগট করে বাড়ির ভেতর ঢুকে যেত, তারপর ওই পরীক্ষায় পাশ করলে আমার কাছে এসে বলতো, দেখো দাদু ভাই আমি হাই মার্কস পেয়েছি, আমার কি খাওয়াবে বলো? এইসব কথাগুলো না। আচ্ছা বৌমা, দেখো ও তো ওখান থেকে একবার আসতে পারতো, একবারও এলো না কেন বলো তো? মা, প্লিজ কষ্ট পেও না। ও যদি তোমাকে মনে না করে, তুমি ওকে মনে করে কেন কষ্ট পাচ্ছ? কি যে বলো না ডিঙ্কা, ছেলেমেয়েরা মাকে ভুলে যেতে পারে, মা কি কখনো ছেলে মেয়েদের ভুলতে পারে গো? যে ছেলেমেয়েরা তার মাকে ভুলে যায়, তাদেরকে ভুলে যাওয়াই উচিত মা। শোনো ডিঙ্কা বাবু, আমি তোমায় বলছি, ওই মেয়েকে হাড়ে হাড়ে টের পেতে হবে ও কি ভুল করেছে। তখন না আর কেঁদে কুল পাবে না, ওকে ওর মায়ের কাছে ফিরে আসতেই হবে। মুখে যে যাই বলুক, মায়ের থেকে পৃথিবীতে আপনার কেউ হয় না গো, কেউ না। তোর বাবা, মেয়েটা ফোনটা ধরছেও না, এই এক হয়েছে। এমনি সময় মণিমুক্তের মতো বুকের কাছে আগলে রাখবে ফোনটা, এখন কোথায় রেখেছে ভগবানই জানে। কি হয়েছে মিঠুদি? দেখো না বৌদি, তখন থেকে মেয়েটাকে ফোন করছি, মেয়েটা ফোনই ধরছে না। জানো তো বৌদি, ওই সেদিন তোমার শরীর খারাপ ছিল, রাতে আমি এখানে ছিলাম, ওই যে ছেলেগুলো আগে ওর পেছনে লাগতো, সেই ছেলেগুলো আবার ওর পেছনে লেগেছে। জানো, হ্যাঁ, ওকে টোন টিটকিরি করেছে। তার মধ্যে একটা ছেলে বলে কিনা, হ্যাঁ আমার তোকে খুব পছন্দ, আমি তোকেই বিয়ে করব। কি সাহস, তুমি একবার ভেবে দেখো। আমার মেয়েটা অবশ্য রুকে দাঁড়িয়েছে, তবুও তো ভয় করে বলো। তাই জন্যে যখন আমার বাড়ি ফিরতে দেরি হয়, এখানে থাকি, আমি মাঝে মাঝে মেয়েটাকে ফোন করি। এখন তো ওর স্কুল থেকে ফেরার কথা, ফোনটা ধরছে না। না, এতক্ষণে নিশ্চয়ই ফিরে এসছে, ফিরে এসে হয়তো স্নান টান করছে। তুমি চিন্তা করো না মিঠুদি, পেয়ে যাবে পেয়ে যাবে, ফোনে পেয়ে যাবে। মা, হ্যাঁ তুমি আর জ্বরের ওষুধটা খেয়েছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ খেয়েছি, তোকে অত মনে করাতে হবে না আমাকে, খেয়েছি। শোনো,
তুমি জ্বরের ওষুধ খেয়ে জ্বরটা তোমার কমেছে, হ্যাঁ, শরীরটা তোমার একেবারেই সুস্থ হয়নি, ভেতরে ভেতরে তুমি খুব দুর্বল। জানো তো ডিঙ্কা বাবু, তোমার মা একেবারেই খাওয়া দাওয়া করছে না, রাতে তো ভালো করে ঘুমোচ্ছেও না। বলো, আমার চিন্তা হয় না? ঠিক বলেছ দাদু ভাই, আমি একটা জিনিস ঠিক করেছি। কি ব্যাপার বলো তো? আই থিঙ্ক মায়ের একটা চেঞ্জ দরকার। আমি মাকেও ব্যাপারটা বলেছি। এই তুই আবার শুরু করলি টিঙ্কা? শুরু করার কি আছে মা, আমরা বেড়াতে যেতে পারবো না? টিঙ্কা শোন, আমার কথা শোন। এখন বেড়াতে গিয়ে গাদাগুচ্ছের টাকা খরচ করে কি লাভ বলতো? তুই সবে সবে রোজগার করতে শুরু করেছিস, একটু জমা না টাকা পয়সা। আর তাছাড়া ডিঙ্কা, তোর কাজের তো কোনো ঠিক নেই, আজ আছে কাল নেই, এখন যাবার কি দরকার বল? মা তুমি কেন আমাকে নিয়ে এত চিন্তা করো বলো তো? আমি কি বাচ্চা ছেলে? তুমি কিন্তু জানো আমার গানের ক্যারিয়ারটা আগের তুলনায় অনেক স্মুথলি রান করছে। সামনের 3 মাসে অনেকগুলো শো প্রিফিক্সড। তুমি জানো কলকাতায় 4-5টা বড় শো আছে, তারা অলরেডি আমার টিমকে অ্যাডভান্স করে দিয়েছে। আচ্ছা আমি যদি এতটা জোর না থাকতো আমার, তাহলে কি তোমায় কতটা বলতাম আমি? তোর সঙ্গে আমি পেরে উঠবো না, তোর যা খুশি তুই কর, আমি জানি না বাবা। তোমরা যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদু ভাই আমি ঠিক করেছি যে আমরা বেড়াতে যাব। হ্যাঁ, বেড়াতে যাবে মাকে নিয়ে? আরে এ তো খুব ভালো কথা। শুধু মাকে নিয়ে নয়, তোমাকেও নিয়ে যাব। আমাকে নিয়ে না, একটা বয়স্ক মানুষ আমাকে নিয়ে যাওয়ার কোনো। বয়স্ক মানুষ মানে কি গো? এটা কোন লজিক যে বয়স্ক হলে তুমি বেড়াতে যেতে পারবে না? হ্যাঁ বাবা, একটা কথা জেনে রাখুন, ডিঙ্কা যদি আমাকে জোর করে নিয়ে যায়, আপনাকেও যেতে হবে। আপনি যদি না যান, আমি কিন্তু যাব না। ঠিক। কি গো মিঠুদি, তুমি যাবে নাকি আমাদের সাথে? কি বলছো কি? আমার কি সেই সুখের কপাল নাকি? তো ডিঙ্কা বাবু, কোথায় যাচ্ছ তোমরা? আমরা আমি ঠিক করেছি মাকে নিয়ে পাহাড়ে যাব। মা কখনো ভালো করে পাহাড়টা ঘোরেনি। তো দাদু ভাই, হ্যাঁ বলো তাহলে। না না, আমাকে বাদ দাও। বাদ দাও? বাদ দাও বললে চলবে না, বাড়ি শুধু সবাই মিলে যাব। শোনো, দাদা ভাই আর বৌদি ভাইকেও বলবো, ওরা যেতে চাইলে যাবে, অসুবিধাটা কোথায়? আচ্ছা ডিঙ্কা, হ্যাঁ তুই কি বলতো, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টা কি আমাদের বেড়াতে যাওয়ার সময়? কেন মা, আমাদের সংসারে এমন কি ঘটেছে যাতে আমরা কোনোদিন বাইরে যেতে পারবো না? তুমি যার জন্য কথাটা বলছো সে কিন্তু নিজের মতো করে যথেষ্ট ভালো আছে, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? না মানে দিঠির পরীক্ষা চলছে তো তাই। তাতে কি হয়েছে? দিঠির পরীক্ষা চলছে, তুমি কি করবে? দিঠি তো এই মুহূর্তে তোমার কাছে নেই, কেন শুধু শুধু অবান্তর কথা বলছো মা? আচ্ছা বলছিলাম যে যাওয়ার সময় কি পালিয়ে যাচ্ছে? যাওয়ার সময়টা পালিয়েই গেছে মা। যেটুকু সময় অবশিষ্ট আছে সেই সময়টা আমি আঁকড়ে ধরতে চাইছি। তুমি না করো না। দেখ অঙ্কিতারা যাবে কিনা তাও তো। যাবে কি যাবে না সেটা ওদের উপর ডিপেন্ড করছে না, আমার বলার ইচ্ছে আমি বলবো। অবশ্য আমি যে রুমটায় থাকবো সেটাতে হয়তো ওরা কমফোর্টেবল হবে না, সেটা কিছু করার নেই। আমার যা ক্ষমতা আমি সেটা নিয়ে ওদের বলবো। আমাকে যেতেই হবে? আচ্ছা বাবা, আপনি এই কথাটা কেন বলছেন বলুন তো? আমার সম্পর্কে কি আপনার এই রকম ধারণা যে আমি এতটা দায়িত্ব জ্ঞানহীন, এতটাই নিষ্ঠুর যে আপনাকে এ বাড়িতে একা ফেলে আমি বেড়াতে চলে যাব? না না বাবু, আমি সে কথা বলিনি। এই কদিন তো মিঠু আমার দেখাশোনা করতে পারতো। হ্যাঁ বৌদি, তুমি কিচ্ছু চিন্তা করো না। মেসোমশাই যদি না যায়, মানে গেলে তো খুব ভালোই হয়। যদি ধরো না যায়, তাহলে সারাদিন আমি এ বাড়িতে থাকবো, কিন্তু রাতে তো আমার বাড়ি ফিরতে হবে গো। জানোই তো বাড়িতে কত অশান্তি। আচ্ছা মিঠুদি, এখন তো সন্ধে হয়ে গেছে, তোমার বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে। আচ্ছা তুমি মেয়ের জন্য চিন্তা করছো, এদিকে ওয়েট করছো এখানে, আজকে চলে যাও, কোনো অসুবিধা হবে না। দেখেছো, কথায় কথায় ভুলে গেছি। বলছি কি, আসলে তোমার মায়ের শরীরটা তো ভালো নেই, ভাবলাম মেসোমশাইয়ের জন্য গরম গরম কটা রুটি করে দিয়ে তারপরে যাবো। দাঁড়াও একবার ফোন করে দেখি। করো। কি গো, এলে? না গো বৌদি, এখনো ফোনটা ধরছে না। ও বৌদি, আজকে আমি চলে যাই, খুব চিন্তা হচ্ছে। ডিঙ্কা বাবু, ও ডিঙ্কা বাবু, বলছি কি, তোমরা যদি বেড়াতে যাও কবে নাগাদ যাবে? দাঁড়াও আগে অ্যাপ্রুভালটা পাই। দাদু ভাই যদি রাজি হয় তাহলেই মা যাবে, দাদু ভাইকে রাজি করাতে না পারলে মাও রাজি হবে না। ও দাদু ভাই প্লিজ চলো না, প্লিজ 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 চলো না গো। কতদিন আমরা ফ্যামিলি ট্যুর যাইনি বলো তো, চলো না গো। শোনো না, আমরা একটা কাজ করতে পারি, আমি ঠাম্মিকে বলতে পারি পার্সোনালি, ঠাম্মি যদি রাগ কমে যায় ঠাম্মি আমাদের সাথে জয়েন করতে পারে। ঘুরে বাড়ি আমি জয়েন করবে?
তুমি জানো তোমার ঠাম্মি কি যেদি খুব পাকে না পড়লে এদিক সে মারবে না। মনে হয় ওখানে ভালোই আছেন, দেখা যাক কতদিন ভালো থাকেন। ডিঙ্কা, আমি বলছিলাম যে তো ঠামি আগে বাড়িতে ফিরে আসুক, তারপরে না হয় বেড়াতে যাওয়ার প্ল্যানটা করিস। তুমি তো বলেছ ডিভোর্সের অফিসিয়াল প্রসেস শেষ হয়ে যাওয়ার পর তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। তাহলে ঠাম্মা আসা অব্দি কি করে ওয়েট করি বলো তো?